আলাইকুম, শুভ দুপুর। কেমন আছেন গাইস? আমি লবণ দিয়ে হলুদ মরিচ দিয়ে মাছটা মাখিয়ে নিয়েছি। এখন আমি ভেজে নিব। আজকে আমি পটল দিয়ে আর কলা দিয়ে মাছটা রান্না করব, মসুর ডাল রান্না করব, ভাত রান্না করব, আর রাতের বেলা মাছের ডিম ভুনা করব অথবা কোনো একটা সবজি ফ্রাই করব। আমি মাছগুলি এখন দিয়ে দিচ্ছি গাইস, মাখানো শেষ। আমাদের এখানে 2 বেলার তরকারি গাইস দিয়ে দিচ্ছি। আমার পাশেই থাকেন। আজকে আলু নেই, কাঁচকলা আর পটল দিয়ে মাছটা ভেজে নেব। মাছটা ভেজে নিচ্ছি, আমার পাশেই থাকেন গাইস। আমার মাছটা ভাজা শেষ, এখন তুলে নিব। এক চুলায় ডাল বসিয়ে গাইস, এই তো আমি মশলাগুলি দিয়ে নিব। আমি কড়াইটা আবার চেঞ্জ করব গাইস। দেখেন আমি কী কী দিয়ে দিয়েছি। এখানে আদা, রসুন, লবণ, জিরা দিয়ে দিয়েছি। একে একে আমি সব মশলা দিয়ে দিব। এখন আমি 1.5 চামচের মতন ধনিয়া দিয়ে দিব, 1.5 চামচের মতন হলুদ দিয়ে দিব, কারণ আমি মাছের মধ্যে হলুদ মরিচ মেখে নিয়েছিলাম। আর এখানে আমি পটল আর কাঁচকলা কেটে নিয়েছি, আলু নেই। আমি এখন মশলাটা কষিয়ে নিব। কষানোর পর আমি পটল আর কাঁচকলাগুলো দিয়ে দিব। প্রতিদিন কি কি করি সবই আপনাদের সাথে শেয়ার করি গাইস। এই হলো আমার ডাল। তো এখানে মরিচের গুঁড়াটা বাকি ছিল, তো এখানে 1 চামচের মতন মরিচের গুঁড়া দিয়ে দিলাম গাইস। মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি এই কাঁচকলা আর পটল দিয়ে দিচ্ছি। আর অনেক তেল উঠবে মাছগুলো দেওয়ার পরে, কারণ মাছের মধ্যে অনেক তেল খায়। দেখেন প্রচুর তেল দিয়ে মাছটা ভাজা হয়েছে। এখন মনে করেন যে আমি মাছটা দেওয়ার পরে অনেক তেল উঠবে, সেই জন্য পেঁয়াজটা ভাজার জন্য আমি অল্প পরিমাণে তেল দিয়েছি। তো আমার পাশেই থাকেন। আমার রান্না কেমন লাগে ঝটপট তাড়াহুড়া করে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আপনারা কিন্তু কমেন্ট বক্সে কিছুই জানান না যে কী রান্না দেখতে চান গাইস। এই তো ডালটা আমি বাগার দিয়ে দিচ্ছি। আর এই তো আমার কষানো হয়ে গিয়েছে। আমি কড়াইটা চেঞ্জ করব। এখন আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলোর পরে অনেক তেল ছাড়বে, কারণ আমার সবজি প্রায় হয়ে গিয়েছে 90%-এর মতন। তো এখন আমি মাছগুলো দিয়ে দেওয়ার পরে অনেকগুলো তেল বের হবে। তো আমার আজকের এই ভিডিও গাইস কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। এই তো গাইস আমার তেলে আমি পেঁয়াজটা বাগার দিয়ে নিয়েছি। এখন আমি ডালে দিয়ে দিচ্ছি গাইস।